মেলার জিনিসপত্র দেখলেই আমার চোখ ধাঁধিয়ে যায়, আমি কোনটা থেকে কোনটা নেব আর কি। আর বিশেষ করে তো কানেরগুলো দেখে আমার বুঝেই পাই না যে আমি কোনটা নেব। দোকানের সময় 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, বুঝতেই পারছি না যে কোনটা নেব। তো আমার জন্য একটা কানের নিয়ে নিয়েছিলাম, আর আমার একটু বড় কানের পরতে বেশ ভালোই লাগে। আর আমার ননদের মেয়ের জন্য একটা কানের নিয়েছিলাম, আর দিদিদের জন্য কিছু নিয়ে নিয়েছি। আর দেখো পুরো মেলাটা কত সুন্দর লাগছে না? কিন্তু কেউ মানে মেলাতে অত ভিড় হয়নি, কেন বলো তো? খুব বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জন্য মেলাতে লোকজনও হয়নি অতটা। আর এই মেলাটা হচ্ছে সোদপুরে চিড়ের মেলা, যেখানে অনেক ভিড় হয়। তো এইবার অতটা ভিড় হয়নি। মেলাটা আমরা দুজন মিলে একটুখানি ঘুরে ঘুরে দেখছি, আর দেখো সবাই জিনিসপত্র কিনছে। আর এখানে সবাই নাগরদোলনাতে উঠেছে, কিন্তু আমার তো খুব ভয় লাগে বাবা, আমি কোনোদিনও উঠিনি আর উঠতেও চাই না, এটাতে আমি খুব ভয় পাই। আর দেখো মেলাতে কেমন কাদা হয়েছে, কাদার মধ্যে সবাই ঘুরে ঘুরে দেখছে। কী করবে, সবাই তো মেলা দেখতে ইচ্ছা করে, কেউ আসেই মেলা, আর কেউ বৃষ্টির জন্য বেরোতেও পারেনি। দেখো রাতের বেলা সব বেরিয়েছে মেলা দেখার জন্য। মেলাতে সব ঘুরে ঘুরে দেখলাম, আর একটু কিছু খেতে ইচ্ছা করছে, অনেকক্ষণ ধরে কিছু খাইনি, তো এখন খেতে যাচ্ছি। আর মেয়েকে বলেছিলাম যে একটু মোমো খাবো, তো মোমো দোকানে যাচ্ছি মোমো খেতে। আগে জানো তো আমি মোমো খেতাম না, মোমো খেতে কেমন একটা লাগতো, কিন্তু এখন খুব ভালো লাগে, মোমোটাই আমার খুব প্রিয়। হ্যাঁ দেখো মোমো খাচ্ছি, কিন্তু মোমোটা না অত ভালো ছিল না, কেমন একটা লাগছিল খেতে, অতটা টেস্ট হয়নি। কিন্তু কি করব, এটাই খেয়ে নিলাম। আর মোমো খেয়ে দেখো গঙ্গার পাড়ে এসেছি। দেখো গঙ্গার পাড়েই একদম মেলাটা বসেছে। আর দেখো গঙ্গাটা কত সুন্দর লাগছে না দেখতে। আর এখন দেখো নদীতে জোয়ার, এর জন্য দেখো পুরো জলে ভর্তি হয়ে রয়েছে। সবাই পাড়ে বসে আছে। আর আমি যখনই দিদিদের বাড়িতে আসি তখনই এখানে আসি, বেশ ভালোই লাগে। আর একটুখানি বসে টসে তারপর চলে যাই। আর দেখো ঘাটে থেকে লঞ্চটা ছেড়ে দিয়েছে, ওই পাড়েই যাবে, কোন্নগর যাবে। তো অল্প কয়জনই লোক আছে, বেশি লোক নেই। এই গঙ্গাটা পেরোলেই ওই পারে কোন্নগর, আর এই পারে সোদপুর। শুধু মাঝখানে গঙ্গাটাই আছে। এই দেখো চললো ওই পারে। আর কোন্নগর থেকে দেখো আরেকটা লঞ্চ ছেড়ে দিয়েছে, দেখো এই পারে চলে আসছে। আর এখানে দেখো গঙ্গার পাড়ে সবাই বসে আছে, এখানেই সবাই বসে থাকে সন্ধ্যা হলে। রাত 10টা, 10:30, 11টা এরকম টাইম অবধি বসে থাকে। আর সবাই কিছু না কিছু কিনে নিয়ে আসে, এখানে বসে খায়। আর এখানে দেখো মাছ ধরছে, যেখানে লাইট জ্বলছে সেখানে মাছ ধরছে। আর গঙ্গার পাড়ে অনেকক্ষণ বসেছিলাম, এখন বাড়ি চলে যাব। আর দেখো সবার জন্য একটু আইসক্রিম কিনে নেব, আইসক্রিমের লোকটাই নিজে কিনবো। তো খুঁজে বের করলাম লোকটাকে, আর দেখো সবার জন্য আইসক্রিম নিয়ে যাচ্ছে। আর এই আইসক্রিমের মধ্যে জানো তো আমার আমলেরটাই বেশি ভালো লাগে, ওইটা আমার একটু ফেভারিট। আর দেখো সবার জন্য আইসক্রিম নিয়ে যাচ্ছি, আর আমরা একটুখানি আইসক্রিম খেয়ে নিচ্ছি। আইসক্রিম খেতে খেতেই যাবো টোটোতে। চলে এসছি, আর দেখো কুকুরটা কী করছে রাস্তায়। তো এখান দিয়ে গেলেই 1 মিনিটও লাগবে না দিদিদের বাড়ি যেতে। তো হেঁটে হেঁটে চলে যাবো। আর এই ভিডিওটা না অনেক দিনকারই, মানে 2 দিন আগেকার ভিডিও, এডিট করা হয়নি তাই ছাড়তেও পারিনি। আর তোমরা তো জানোই আমার বাবার অপারেশন ছিল, তাই এই কদিন ধরে আমি ঠিক মতন ভিডিও দিতে পারিনি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এটা হচ্ছে পরদিন সকালবেলা বাড়ি চলে যাচ্ছি ট্রেনে করে। আর দেখো ট্রেনে উঠে পড়েছি, ট্রেনে অতটা ভিড় ছিল না, ওঠার সঙ্গে সঙ্গে জায়গা পেয়ে গেছে। বাড়িতে এসে জামা কাপড় কেচে স্নান করে নিয়েছিলাম। আর আকাশটা দেখো মেঘলা মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি নামবে। তো এখন অবধি কিছু খাইনি, আস্তে আস্তে আমাদের প্রায় 12টাই বেড়ে গেছে। তো ভেবেছি একবারে স্নান টান করেই নয় খেয়ে নেবো। আমার ছেলেকেও জানো তো এখন অবধি কিছু খাওয়াইনি, ওই ট্রেনের মধ্যে একটু কেক আর একটু জুস কিনে নিয়েছিলাম, ওইটাই খাইয়ে দিয়েছিলাম। তো এখন খাবো সবাই মিলে। তো আজকের ব্লগটা এইটুকুনি। বা